প্রিয় ভাই বোনেরা, আজকের সুসমাচারে যিশু আমাদের পুরো বিশ্বাসের জীবন যাপন করার জন্য তিনটি ছোট ছোট শব্দে আমন্ত্রণ জানাচ্ছেন। চাও, খোঁজো, ধাক্কা দাও। মথি 7:7-12। এগুলো কোনো জাদুর বোতাম নয়, একবার চাপলেই সব পাওয়া যাবে এমন কোনো কৌশলও নয়। এগুলো আমাদের স্বর্গীয় পিতার সঙ্গে জীবন্ত সম্পর্কের ভাষা। বিশ্বাসীর সমস্ত জীবন এই তিনটি তালে চলতে পারে: সত্যের সঙ্গে চাইতে চাইতে, বিশ্বাসের সঙ্গে খুঁজতে খুঁজতে, আর হাল ছাড়তে না দিয়ে ধাক্কা দিতে দিতে, যেমন বাচ্চারা জানে যে তাদের বাবা তাদের ভালোবাসেন। চাও, তোমাদের দেওয়া হবে। চাওয়া কোনো বড় দর্শন নয়, এটা একটা ছোট সত্য স্বীকার করা। আমার কাছে সবকিছু নেই, আমি সবকিছু জানি না, আমি সবকিছু একা সামলাতে পারি না। দুনিয়া আমাদের শেখায় তুমি নিজে ম্যানেজ করো, শক্ত হও, কারো কাছে চাইতে হবে না। কিন্তু যিশু আমাদের লজ্জা ছাড়া বলতে উৎসাহ দেন, বাবা, আমার চাই, আমার সাহায্য চাই, আমি একা নই। চাওয়া ঝগড়া নয়, ভরসা। কখনো কখনো আমরা ভাবি ঈশ্বরকে বিরক্ত করা উচিত নয়, বা চেয়েও না পেলে এই ভয় আমাদের আটকে দেয়। কিন্তু যিশুর কথা স্পষ্ট, যে চায় সে পায়। ভালো মানুষ নয়, নিখুঁত নয়, সন্দেহহীন নয়, শুধু যে চায়। খোঁজো, তোমরা পাবে। খোঁজা চাওয়ার থেকে এক পা এগিয়ে। চাওয়া চেয়ারে বসে হতে পারে, খোঁজার জন্য উঠে হাঁটতে হয়। বাবা, আমি আমার পথ চাই না, তোমার পথ চাই, আমাকে দেখাও, আমি সেই পথে চলব। এটাই খোঁজার হৃদয়। খোঁজা মানুষ পবিত্র বাক্য খুলবে, গির্জার শিক্ষা শুনবে, নিজের উদ্দেশ্য পরীক্ষা করবে, আধ্যাত্মিকভাবে বিশ্বস্ত মানুষের সঙ্গে পরামর্শ করবে, দেখবে সেখানে শান্তি, দয়া, ভালোবাসা বাড়ছে কিনা। খোঁজার প্রার্থনা চোখ, কান আর পাওয়ালা প্রার্থনা। ধাক্কা দাও, তোমাদের জন্য খোলা হবে। দরজা বন্ধ থাকলেই ধাক্কা দিতে হয়। জীবনে যখন দরজা বন্ধ মনে হয়, যেমন অনেক দিন প্রার্থনা করেও পরিবর্তন আসেনি, ভবিষ্যৎ অন্ধকার লাগছে, ভোকেশন আটকে গেছে মনে হচ্ছে, দুঃখ সরছে না, সেখানে ধাক্কা দেওয়া মানে এখন দেখতে পাচ্ছি না, তবু তোমাকে ছাড়ছি না, আবার আসব, আবার ধাক্কা দেব। এটাই বিশ্বস্ত প্রার্থনা। চাও, সত্যের ভরসা। খোঁজো, সক্রিয় সহযোগিতা। ধাক্কা দাও, ছাড় না দেওয়া বিশ্বাস। কিন্তু একটা সূক্ষ্ম বিপদ আছে। রোজ জপমালা, নবম প্রার্থনা, রাতভর ধাক্কা, যদি প্রার্থনার মূল অংশ ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে হয়, তাহলে তা শুদ্ধ প্রার্থনা নয়। একজন মহিলার গল্প মনে করুন। তিনি একজন যুবক সন্ন্যাসীকে দেখলেন, দয়ালু, ভক্তিমন, তার হৃদয়ে এই আমার জীবন সঙ্গী। তিনি প্রার্থনা করতে পারতেন, প্রভু, তোমার ইচ্ছা পূর্ণ হোক, কিন্তু তিনি বললেন, প্রভু, তাকে সন্ন্যাস ছাড়তে দাও, সে আমাকে বিয়ে করুক। বছরের পর বছর জপমালা, আরাধনা, একই বাক্য, তাকে আমাকে দাও। একই সময়ে সেই সন্ন্যাসী ঈশ্বরের ইচ্ছায় সমর্পণ করে শান্তি আর আনন্দ পেলেন। মহিলা হতাশা আর আধ্যাত্মিক ক্লান্তিতে। তার ধাক্কা ঈশ্বরের হৃদয়ের দরজায় নয়, নিজের ইচ্ছার তালায় ছিল। প্রিয়জনেরা, প্রার্থনায় সবসময় যোগ করুন, পিতা, আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা পূর্ণ হোক। আমি যা চাইছি, যদি আমার ও অন্যদের আত্মার জন্য ভালো না হয়, তবে তা ছেড়ে দেওয়ার কৃপা দাও। সত্যিকারের ধাক্কা ঈশ্বরের দরজা ভাঙা নয়, ঈশ্বরের হৃদয়ের দরজায় দাঁড়িয়ে বলা, অবস্থা বদলাতে হলে বদলাও, কিন্তু আগে আমাকে বদলে দাও। তারপর যিশু পিতার হৃদয় খুলে দেন। তোমাদের মধ্যে কে আছে যার ছেলে রুটি চাইলে পাথর দেয়, বা মাছ চাইলে সাপ দেয়? পাপী মানুষের বাবারাও ছেলেমেয়েদের ভালো দিতে জানে। তাহলে স্বর্গে থাকা তোমাদের পিতা যারা চায়, তাদের কত বেশি ভালো দেবেন। ঈশ্বর পিতা, ভালো দেওয়াতে তার আনন্দ। আমরা কখনো কখনো পাথর চাই, রুটি ভেবে। যদি তা আমাদের আত্মার ক্ষতি করে, তাহলে পিতা না, বা এখন নয় বলতে পারেন। এটা কঠোরতা নয়, জ্ঞান। তিনি অনন্ত দেখেন, আমরা শুধু আজ। শেষে যিশু প্রার্থনা আর জীবনকে জুড়ে দেন। অতএব যা কিছু তোমরা চাও যে মানুষ তোমাদের সঙ্গে করুক, তোমরাও তাদের সঙ্গে তাই করো, কারণ এটিই ব্যবস্থা আর ভাবিবাদীদের শিক্ষা। পিতা আমাদের সঙ্গে যা করেন, আমরাও তাই অন্যদের সঙ্গে করি।
চাওয়ার সময় পিতা শোনেন, আমরা অন্যদের ডাক শুনি। খোঁজার সময় পিতা ধৈর্য ধরে সঙ্গে থাকেন, আমরা খোঁজা মানুষদের সঙ্গে ধৈর্য ধরি। ধাক্কা দেওয়ার সময় পিতা দরজা খোলেন, আমরাও আমাদের জীবনের দরজা খোলা রাখি, দরিদ্র, একাকী, অসুবিধাজনক মানুষদের জন্য। প্রার্থনায় চাও, খোঁজো, ধাক্কা দাও শিখলে, জীবনে দাও, গ্রহণ করো, খোলো, জীবনযাপন করি। ভাই বোনেরা, যিশু প্রতিশ্রুতি দেন না যে সব ইচ্ছা পূর্ণ হবে, বরং বিশ্বাসের সঙ্গে চাওয়া প্রত্যেক প্রার্থনা ভালো পিতার হৃদয়ে পৌঁছায়। সেখান থেকে উত্তর আমাদের আত্মার জন্য সত্যিকারের মঙ্গল হবে। আজ নিজেদের জিজ্ঞাসা করি, কোথায় আমার কিছু চাই না ভান করে সত্যি চাইছি না? কোথায় উঠে খোঁজার জন্য ঈশ্বর ডাকছেন? দরজা বন্ধ মনে হলেও ধাক্কা না ছাড়ার কৃপা দাও। অন্যরা আমার সঙ্গে যা করুক বলে চাই, তা আজ কার সঙ্গে প্রথমে করব? আমরা নিরন্তর চাইতে, খুঁজতে, ধাক্কা দিতে থাকলে আমরা শুধু পাওয়া মানুষ নয়, ঈশ্বরের মতো দেওয়া মানুষ হয়ে উঠব। ভালো দান দিতে আনন্দিত স্বর্গীয় পিতা নিজের সন্তানদের নিজের মতো করে তুলছেন। এই পবিত্র মিসায় গভীর বিশ্বাস, না থামা ধাক্কা আর সোনার নিয়ম অনুসারে অন্যদের ভালোবাসার কৃপা আমাদের সকলের জন্য হোক। আমিন।